পরিমণির সাথে দেখা হয়ে গেল আর পরিমণির সামনাসামনি এত বেশি সুন্দর। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো পরিমণির সাথে দেখা করার জন্য এসেছিলাম 15ই নভেম্বর। সেদিন ছিল চায়না মার্টের উদ্বোধন। এইভাবে তো বাসা থেকে আসলাম যে পরিমণির সাথে আজকে দেখা করে যাব, কিন্তু আসার পরে দেখলাম চায়না মার্টের এই অবস্থা। এখনও চায়না মার্ট পুরোপুরি রেডি হয়নি। জানতে পারলাম একদিন পরে ওপেনিং হবে। আরও জানতে পারলাম অনেকেই আজকে আসার কথা। তো আমি তো 6টা বাজার সাথে সাথে এসে পড়েছি। আসার পরে দেখলাম অনেক মানুষ, এখানে বেশিরভাগই মিডিয়ার লোকেরা ছিল। আর এত এত ক্যামেরার পিছনে আমি ছিলাম। এর আগে কখনো আমার এরকম কোনো অনুষ্ঠানে যাওয়া হয়নি। অনেক অপেক্ষার পরে দেখলাম বাড়ির শখ চলে আসলো। তারপরে এখানে কি পরিমাণ ভিড় আর কি পরিমাণ সবাই আনন্দ করছিল। তো সামনাসামনি আজকে বাড়ির শখকে দেখলাম, মাশাল্লাহ তাকে দেখতে এত বেশি সুন্দর লাগছিল। আর আমরা তো সবাই পরিমণির জন্য অনেক বেশি অপেক্ষা করছিলাম কখন জানি পরিমণি আসে আর আমরা সবাই পরিমণিকে দেখব, এটার জন্য অনেক বেশি অপেক্ষা করছিলাম। এক এক পারপার্শ্বিক ভিত্তিতে বা এক একটা প্রজেক্টে আমরা এক এক ধরনের পারিশ্রমিক নিয়ে থাকি। তো মেয়েদের বয়স যেমন জিজ্ঞাসা করতে হয় না, তেমন পারিশ্রমিকও জিজ্ঞাসা করতে হয় না। না, এখন তো ছেলে মেয়ে সবাই সমান। না, আসলে তো আমি এখন গতানুগতিক কাজও করতে চাই না, আমি একটু এক্সক্লুসিভ কাজই করতে চাই। একটা সময় আমি অনেক ব্র্যান্ডের সাথে কাজ করেছি, এখন আমি সিলেক্টিভ যে সকল ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, যেমন চায়না মার্ট আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করে নিয়েছে তাদের সাথে দীর্ঘমেয়াদী কাজের জন্য, এরকম অনেক কোম্পানির সাথে আমার মনে হয় যে ডেফিনেটলি ব্র্যান্ড আমাকে দিয়ে প্রমোশন করিয়ে তাদের বেনিফিট হচ্ছে বিধায় তারা আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার সাইনিং করাচ্ছে। বেনিফিট ছাড়া তো আসলে কেউই কারোর সাথে কাজ করে না দীর্ঘমেয়াদী। অনেক অপেক্ষা করার পর দেখলাম ফাইনালি পরিমণি চলে এসেছে। পরিমণি আসার পরে দেখলাম অনেক বেশি ভিড় হয়ে গিয়েছে, সবাই তাকে দেখার জন্য, ভিডিও করার জন্য। পরিমণিকে সামনাসামনি অনেক বেশি সুন্দর লাগছিল। এত বড় সেলিব্রিটিকে সামনাসামনি দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেলাম।